ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলে চলমান সংঘাতের রেশ এবার পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারেও। বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য সংকটের শঙ্কায় দেশের বাজারে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। কৃত্রিম সংকট ও মজুতদারি ঠেকাতে দেশ জুড়ে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। বৈশ্বিক এই যুদ্ধ পরিস্থিতি আর দেশের বাজারে হালচাল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবার চরম আকার ধারণ করায় বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি ও খাদ্য সরবরাহে বড় ধরনের শঙ্কা। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে এই ত্রিমুখী উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। ব্যাহত হতে পারে বিশ্ব বাণিজ্যের সাপ্লাই চেইন, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতেও। বৈশ্বিক এই সংকটের আঁচ ইতিমধ্যেই এসে লেগেছে বাংলাদেশে। যুদ্ধের অজুহাতে দেশের বাজারে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যে কৃত্রিম সংকট তৈরি পায়তারা করছে একটি অসাধু ব্যবসায়ীদের চক্র। তেলের পাম্প ও বাজারগুলোতে মজুতদারির পাশাপাশি হঠাৎ করেই দাম বাড়ার গুজবে জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে নড়েচড়ে বসেছে বর্তমান প্রশাসন। অবৈধ মজুতদারি, অতিরিক্ত মুনাফা লাভ ও কৃত্রিম সংকট রোধে দেশ জুড়ে শুরু হয়েছে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের শিরোনি অভিযান। বাজারগুলোতে নিয়মিত নজরদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের জরিমানাও করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী এই যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও প্রকট হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই বিকল্প সরবরাহ লাইন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর পদক্ষেপ জরুরি। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।